কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথার এই রেসিপিটি বাঙালিরা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। প্রথমে আমি কচু শাকগুলোকে কেটে নিয়েছি। আমি পাতাগুলোকে বাদ দিয়ে শুধু ডাঁটা নিয়েছি। আপনারা চাইলে পাতা সহ রান্না করতে পারেন। এখন কচু শাকগুলো হালকা একটু লবণ দিয়ে ভাপিয়ে নিব। ভাপানোর সময় আলাদা করে পানি দেওয়ার দরকার নেই, কারণ কচু শাক থেকেই কিন্তু অনেক বেশি পরিমাণে পানি উঠে যায়। কচু শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর এটা খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি। এখন ইলিশ মাছের মাথাটাকে লবণ, হলুদ, মরিচ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই রান্নায় মাছের মাথাটা একটু ভেজে ব্যবহার করলে এর ঘ্রাণটা অনেক বেশি ভালো আসে। এখন কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ইলিশ মাছের মাথাটা ভেজে নিচ্ছি। আমি এখানে ইলিশের মাথার সাথে কয়েকটা পেটিও ব্যবহার করেছি, কারণ এই কচু শাকে ইলিশের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে এর টেস্ট এবং ঘ্রাণ দুটোই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই মাছটাকে খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই, অল্প একটু ভেজে নিলেই হয়ে যাবে। কচু শাক দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটি এক একজন এক একভাবে রান্না করে থাকেন, তবে আমি যে রেসিপিতে রান্না করি সেই রেসিপিটাই শুধু আপনাদের সাথে শেয়ার করেছি। মাছটা ভাজা হয়ে গেলে এখন আমি কড়াই থেকে মাছগুলো উঠিয়ে নিব। মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে সেই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল। এই রান্নাটা সরিষার তেল দিয়েই বেশি ভালো লাগে। এবং এখানে ফোড়নে দিয়ে দিয়েছি অল্প একটু জিরা আর কালো জিরা। এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন কুচি। এটা তেলে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া আর অল্প একটু জিরার গুঁড়া। সাথে আমি একটু আদা রসুনও ব্যবহার করেছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানোর পর এখানে সেই সিদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দিয়েছি এবং দিয়েছি পরিমাণ মতো লবণ। মশলার সাথে কচু শাকটা অল্প সময় কষিয়ে নিয়ে ভেজে রাখা ইলিশ মাছটুকুও দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। এই কচু শাকটাকে কিন্তু একটু বেশি সময় নিয়েই রান্না করতে হয়, না হলে এই কচু শাকটা রান্না করার পর গলা চুলকায় বা গলা ধরে। কচু শাকটা রান্না করতে করতে যখন পানিটা একদম শুকিয়ে প্যানের গা ছেড়ে আসবে, তখন বুঝে নিতে হবে কচু শাকটা রান্না হয়ে গেছে। আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারবেন ইলিশের মাথা দিয়ে মজাদার কচু শাক রেসিপি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার করবেন, কমেন্টে জানাতে ভুলবেন না।